গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। দেখো সকালবেলা এখন শ্রুতি স্কুলে চলে গেছে, যে মা ঘুমাচ্ছে। শ্রুতি স্কুলে চলে গেছে, ওকে রুটি সবজি বানিয়ে দিয়েছি, ও আলু ভাজা তো নিয়ে চলে গেছে। আর ঈশান এখানে মোবাইল দেখছে। এখন ওকে আমি খাওয়াচ্ছি চকো। আজকে বলছে সকালবেলা খাবে, শ্রুতি খাচ্ছিল, শেষ হয়ে গেছে, কাঁদছিল, তাই বলছে ওকে আমি একটু খাইয়ে দিই। খাওয়ানোর পরে আমি পুজো টুজো দিতে যাব মন্দিরে। ঘরটা ঝাড়ু পোছা দিয়ে ঘর মুছবো, তো ঝাড়ু দেবো, বিছনা উঠাবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর তোমাদের সবাইকে সুবর্ণা ফ্যামিলি ব্লগসে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো সকালবেলা এখানে এই যে দুধ গরম হয়ে গেছে, আর এই যে এর মধ্যে আলু ভাজবো আমি। এই যে আলু কোচানো হয়ে গেছে, এখন আলুটা ভেজে মনাকে টিফিন দেব। আলুটা নতুন আলু তো একটু ভাজতে একটু টাইম মানে গলতে একটু টাইম লাগছে, শক্ত শক্ত হয়ে যায়। দেখো আমার ভাজা এখানে হয়ে গেছে। তারপর এখানে রুটিও বসিয়ে দিয়েছে, এই যে ইসের সুতিজন তোলা হয়েছে। পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি অনেক আগে, এসে মনেকে খালাম, তো দাদাভাইকে মাকে খেতে দিলাম। শ্রুতি স্কুল থেকে চলে এসছে, আজকে তো 11টার সময় ছুটি ছিল, পরীক্ষা না, ওর জন্য কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো পুজোর আগে। দেখো মুখটা আমার কেমন গোটা গোটা উঠেছে, একটু প্রবলেম হয়েছে ওর জন্য। আর দেখো আমি একটু কফি বানিয়েছি, খাচ্ছি, কারণ সকালে একটু এই দুধ থেকে যায় না। আর আমি এমনি কফিটা কম খাই, চাটা খেতাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি একটু সমস্যার জন্য, আমি চাটা খাচ্ছি না। তা আজকে সোমবার না, তাই ভাবছি একটু কফি বানিয়ে খাই, তাই কফি বানালাম। আর চলো আমি বাকি কাজটা সেরে নিই এখন। দেখো এই যে এখন এই লাউ কাটবো, বেগুন ভাজার জন্য বেগুন ভাজা কাটবো। দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ, আর এদিকে বেগুন ভাজা। পরে ভাত বসাবো, ভাত বসিয়ে বাকি কাজও করা যাবে, তার জন্য ভাবছি ভাতটা পরে করবো, এখন সবজিটা করে নিই এখানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একসাথে হয়ে যাক দুটো সবজি। গাছে একটু জল দিয়ে দিই, আগের দিন গাছটা লাগালাম, তাহলে জল দেওয়া হয়নি, কারণ পুরো চিপচিপ করে দিয়েছিল না, ভিজিয়ে ব্যাস অল্পই থাক, ঢুলিয়ে গেছে গাছটা। এরকম করে মানে বাঁধে রাখলে না ভালো হবে। দেখি তোমার এখানে কি জানি গাছটা কী হবে। দুদিন আগের থেকে শ্রুতির পরীক্ষা শুরু হয়ে গেছে, ড্রয়িং হয়েছে, জিকে হয়েছে, আর ইভিএস হয়েছে। কালকে ইভিএস হলো, নেই আজকে ইভিএস হলো। আর এরপরে ছুটি পড়ে যাবে ক্রিসমাসের, 1 সপ্তাহের মতো ছুটি থাকবে। তারপরে 1 সপ্তাহের মতো ছুটি দেওয়ার পরে ওর আবার এক্সাম 2 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখ থেকে টানা 9 তারিখ পর্যন্ত, মাঝখানে রবিবার ছুটি পড়বে, আর একদিন ছুটি আছে পরীক্ষার জন্য। লাস্ট পরীক্ষার আগের দিন ছুটি আছে, তো বাদ বাকি পরীক্ষা হবে, তারপরে ফাইনাল হবে মার্চ মাসের দিকে। তো ওই পড়াশুনো করছে। আর এদিকে দেখো আমার বাসন টাসন আছে, তাই এগুলো ধোবো। আর কালকের থেকে যেহেতু ছুটি হচ্ছে, সবাই বাড়ি থাকবে, আমার কাজটা আরও বেড়ে গেলো। ঘরে বসে দুই ভাই বোনে যা দুষ্টুমি করে, শুধু টিউশন থাকবে, আর কি জানি টিউশন ম্যাডাম কিছু এখনও বলেনি যে ছুটি রাখবে কি, ছুটি না রাখলেই ভালো, কারণ পরীক্ষা চলছে, কি করবে কি জানি, দেখা যাবে। আর এদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি, যে কটা বাসন ছিল। আজকে যেহেতু নিরামিষ, লাউ তরকারি রান্না করছি আর বেগুন ভাজবো, ব্যাস। আমি তো মাঝখানে বেগুন টেগুন ভাজাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই রিপোর্ট আসার পরে তেল খাওয়া কম ছিল যেন, আর এখনও কম করেই দিয়ে ভাজি, তাও বেগুন ভাজা কেন জানি না তেলটা একটু বেশি লেগে যায়। আর এদিকে দেখো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেওয়ার পরে রান্নাবান্না আমার এই যে হয়ে গেছে, ভাতটা বসালে হয়ে যাবে।
ভাতটা কুকারে, ছোটো কুকারে ওই চাল দেখো ধুয়ে নিচ্ছি। ওর মধ্যে একটা সীতাফলও ছিল, সীতাফল নরম মতলব কাঁচা ছিল, আমি রেখে দিয়েছি, পেকে গেছে। ওটা খাবে দেখি, শ্রুতি ভালো খায়, শ্রুতিকে দেবো, আমি একটু খেয়ে নেবো। আর আজকে তোমার দাদাভাই, আজকে না সানডে, কালকে তোমার দাদাভাই কেবি নেই, ওটা কী ফলের নাম, ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিলো। একদিন নিয়ে এসেছিলো পিঙ্কওয়ালা, যেটা ভিতরে পিঙ্ক থাকে ওটা, আর কালকে নিয়ে এসেছিলো ওটার ভিতরে হোয়াইট ছিল। অত ভালো লাগে না, পিঙ্কটা তো একদমই ভালো লাগে না, কিন্তু হোয়াইটটা তাও একটু মিষ্টি মিষ্টি লাগলো, মিডিয়াম, অত ভালো না। আর এদিকে দেখো ঈশান বলছে ওকে কি দিতে, আমি দিদি বলে ও যে মোবাইলটা ধরে উঠে বলছে যে হবে না। আর ওইখানে রডের মতো ছিল, কি রড চাইছিল, আমি দিইনি বলে ও মোবাইলটা এসে বন্ধ করে দিয়েছে। তারপরে মোবাইলটা আবার ঠিক করে রেখে তারপরে গেলাম আবার ওই জামা কাপড়গুলো দিতে। কি জানি আমরা যে নতুন ঘরে যাচ্ছি, দেখেছো সামনে বেশি জায়গা না, আর ঘরের সামনে জামা কাপড় দিতে কেমন লাগে। এখানে তো ছাদে দেওয়া যায়, আর ওখানে ছাদে দেওয়া যাবে না মনে হয়, কারণ যে ঘর মালিক তার ঘরের সামনে দিয়েই সিঁড়ি দেওয়া, আর আমাদেরটা পিছন দিকে, ওর জন্য ওনার ছাদে কী করে দেবো। কিন্তু সামনে একটু জায়গা আছে, ওখানে কাপড় মেলার জন্য জায়গা করতে হবে, তোমার দাদাভাই গিয়ে করতে হবে, একটু সমস্যাই হবে, রোদুর টোদুর না পড়লে ভালোও লাগে না। তাহলে এই মনার স্কুল যেহেতু বন্ধ যাচ্ছে, কালকে আমি কিছুই ধুইনি রবিবারে, ভাবছি যে আজকে সব ধুয়ে প্যাকিং করে রেখে দেবো, ওরা তারপরে ওর স্কুল খুললে পড়ে যাবে স্কুলে, সেভাবে আর কি করতে হবে। আর ব্ল্যাক শ্যুজটাই ধুইনি, হোয়াইট শ্যুজটাও ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো ঈশান এত দুষ্টুমি করছে, এখানে সব লোহার জিনিস, সেও বলছিল লোহার রড দিতে, রডের ভিতরে একটা কি ছোট রড ছিল, ওটা বেরোচ্ছিল না, ওটা বলছিল দিতে, ওটা দিইনি বলে ও দুষ্টুমি করছে। তারপরে ও বলছি আসো, তারপরে ও দেখো খেলাধুলো করছে, ওখানে একটা ছিল ওই সাইডে ফেলে দিয়ে এসছে, কী করবে। আর এই দেখো ড্রাগন ফ্রুট একটা রয়েছে, ড্রাগন ফ্রুট, আর তোমার দাদা ছানার জিলেপি নিয়ে এসেছিলো, এটা খুব আমার পছন্দ, তার জন্য নিয়ে এসেছিলো কালকে। এ দেখো কাটা হয়ে গেছে ড্রাগন ফ্রুট, কেমন এরকমই সাদা দেখতে। এই যে ঈশান বলছে খাবে, তাও দেখো খাবে না, ফেলে দেবে, আমাকে পরে দিয়ে দিয়েছিল, ওর পছন্দ হয়নি, খেয়েছিল মিষ্টি। দেখো ড্রাগন ফুলের সাইডটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভিতরটা তো মিষ্টি লাগে না, একদম ফানসে। আর দেখো আজকে এই যে বেগুন ভাজা আর শুকনো করে লাউ তরকারি রান্না করেছিলাম, এটাই। দেখো আজকে আমরা টিউশনে যাচ্ছি, রোদ্দুরের কোনো নেই, তাই না, বা আজকে রোদ ফোদ কিছু নেই, চলো গিয়ে টিউশনটা দিয়ে আসি, ও সাইকেলে আছে। কাজ বাজ ঘরে সব হয়ে গেছে, এখন জামা কাপড় আনতে যাচ্ছি। আর কি বলে আজকে পুরো দিনটা মেঘলা দেখতে পেরেছো কিনা কি জানি, পাখি যাচ্ছিল এক ঝুন্ডে। চলো তোমরা দেখতে থাকো, আমি জামা কাপড় নিয়ে যাই ঘরে। নাও কাটবা না, ধরো গরম, যাও। দেখো বন্ধুরা, এখন ভাত রান্না করেছি, আলু ভেজেছি মনার জন্য, ও এখন সবজি দিয়ে খাবে না, আর এই যে সবজি আছে নিরামিষ, আমরা খেয়ে নিই এখন। তাহলে বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া করতে হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।